এই বাসায় তুমি আর কয়দিন এসছো? আচ্ছা আপনার ছেলে, আপনার হাজবেন্ড কোন দেশে থাকে ম্যাডাম? মালয়েশিয়া থেকে। তার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন এসে? 5-6 দিনেই? তুমি স্বইচ্ছায় সাইন করছো বিয়ার মধ্যে, তোমার কেউ চাপ দিছে? শুধুমাত্র 2 মিনিটের সুখের জন্য এত সুন্দর সংসার, সন্তান রেখে পরকীয়ার প্রেমিকের হাত ধরে চলে গেলেন এক প্রবাসীর স্ত্রী। আহ, শুধুমাত্র 2 মিনিটের সময়টাই কি তার খুবই গুরুত্ব ছিল? নাকি এত সুন্দর সংসার, যে সংসারের হাল ধরতে যে ব্যক্তিটা প্রবাসে পাড়ি দিয়েছে, সন্তান রেখে, স্ত্রী রেখে, মা রেখে, এটা একমাত্র 2 মিনিটের সুখের জন্য সব ভুলে গেল? দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা আপনাদের শেয়ার করতে হবে এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি। একজন প্রবাসীর স্ত্রী অন্যের হাত ধরে চলে গেলেন, কেন জানেন? শুধুমাত্র 2 মিনিটের সুখের জন্য। একটি সংসার তার স্বামীকে এবং তার সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাচ্ছে। বিয়ের পিঁড়িতে বসলেন, একটু কি তার সন্তানের জন্য মায়া লাগলো না? একবারও কি তার সংসারের কথা মনে পড়লো না? একটা ব্যক্তির সাথে এতদিন ধরে সংসার করে আসতেছে, সেই ব্যক্তিটা শুধুমাত্র তাদের সুখের জন্য প্রবাসে গিয়েছে, তার কথাও কি একটু মনে পড়লো না? দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। একটি ভুল সিদ্ধান্ত আর একটি নিষিদ্ধ সম্পর্ক, যে সম্পর্ক ধ্বংস করে দেয় শুধু দুটি মানুষকেই নয়, ভেঙে দেয় দুটি পরিবার, অনিশ্চিত করে তোলে দুটি অবুঝ শিশুর ভবিষ্যৎ। ঠিক তেমনি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে। বিদেশে স্বামীর রক্তঝরা পরিশ্রম, আর সেই স্বামীর ঘরেই প্রেমিককে নিয়ে রঙিন সময় কাটাতেন স্ত্রী। শেষ পর্যন্ত এলাকাবাসীর হাতে হাতে নাতে ধরা পড়ে যায় সবকিছুই। আজকে কি বাসায় আসছিল ওই ছেলে? বাসার এক পর্যায়ে দেখছি কি বলবো, আপনি কি এখানে বারবার ওরে নিয়ে আসতেন? 5 বার আসছে। আপনার হাজবেন্ড কোন দেশে থাকে ম্যাডাম? মালয়েশিয়া থেকে। কি নাম কি? জুয়েল না? 2 সন্তান আর স্বামীকে নিয়ে সুখের একটা সংসার ছিল শারমিনের। সংসারে অভাব ছিল, ছিল টানাপোড়েনও। তাই পরিবারের মুখে হাসি ফোটাতে, সন্তানদের সুন্দর ভবিষ্যতের আশায় একসময় মালয়েশিয়ায় পাড়ি জমান স্বামী। বিদেশে ঘামের পর ঘাম ঝরিয়ে টাকা পাঠাতেন দেশে। স্বপ্ন ছিল সন্তানদের মানুষ করবেন, কিন্তু সেই স্বপ্নের সংসারে ধীরে ধীরে ঢুকে পড়ে অন্য এক পুরুষ। পূর্ব পরিচিত, তাহলে মোবাইলের মাধ্যমে পরিচয় না? এখন বিয়ে করতে চান, কিন্তু আপনার বাচ্চা দুটার কি হবে? হ্যাঁ, আপনার নাম কি? শারমিন জানান, মোবাইলে কথা বলতে বলতে এক যুবকের সাথে পরিচয় হয় তার। প্রথমে শুধুই সাধারণ বন্ধুত্ব, তারপর নিয়মিত কথা, আর অল্প কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক জড়ায় পরক্রিয়ায়। অভিযোগ রয়েছে, স্বামী বিদেশে থাকার সুযোগে প্রায় প্রেমিককে বাসায় রাখতেন তিনি। বাইরে থেকে দেখলে বোঝার উপায় ছিল না, এই ঘরের ভিতরেই চলছিল এক অন্য সম্পর্কের গল্প। আচ্ছা, আপনাদের পরকীয়া সম্পর্ক কত বছর যাবত? 1-1.5 মাস। 1-1.5 মাস। এই বাসায় তুমি আর কয়দিন এসছো? 5-6 বার আসছো। এই 5-6 বার রিলেশন কত, তার সাথে শারীরিক সম্পর্ক কয়দিন এসে? 5-6 দিনেই? হ্যাঁ, এদিকে তাকান না পা। স্থানীয়দের ভাষ্য মতে দিনের পর দিন গোপনে চলছিল তাদের এই সম্পর্ক, কখনো দুপুরে কখনো রাতে। সুযোগ পেলেই প্রেমিককে নিয়ে একান্তে সময় কাটাতেন শারমিন। তবে গোপন সম্পর্ক বেশি দিন গোপন থাকেনি। এলাকার কয়েকজনের সন্দেহ হয় আগেই। এক পর্যায়ে দরজা খুলতেই হাতে নাতে আটক হন এই প্রেমিক যুগল। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে খবরটি। 2 সন্তানের জননীকে প্রেমিক সহ আটক করার ঘটনায় হতবাক হয়ে যান এলাকাবাসী। আচ্ছা, এই ছেলে যে আপনার বাসা আগে পরে আশেপাশের বা বাসার লোক না করেন আপনাকে বা সতর্ক করে না যে ছেলে কেন আসে বাসা কি বা লুকায় আসছে কিনা? দাঁড়িয়ে হলে বাবু একদিক জিজ্ঞেসছি। তারপরেও আসছে, তারপর আনাইছেন আপনি? ইসলাম করছে। হ্যাঁ, হ্যাঁ, ইসলাম করছে।
তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো ধরা পড়ার পরেও তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি, বরং স্থানীয়দের সামনেই শারমিন ও তার প্রেমিক জানান তারা একে অপরকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান। তখন উপস্থিত লোকজন প্রশ্ন তোলেন, প্রবাসে থাকা স্বামী 2 সন্তান, তাদের ভবিষ্যৎ কি হবে? জবাবে শারমিন জানান তিনি প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের সাথে নতুন করে সংসার করতে চান, এমনকি নিজের 2 সন্তানকেও সঙ্গে নেবেন না বলে ছাপ জানিয়ে দেন। আমি বিয়ে করতাম স্যার। বিয়ে করবেন? হ্যাঁ। ভাই তুমি কি বিয়ে করবো? তো বাচ্চার দায়ভার নিবে তুমি? আপনি বাচ্চা নিবেন, সাথে নিয়ে যাবেন? তাহলে অবশ্যই সেই দুটা কি হবে? কে রাখবে তাদেরকে? কে দেখাশোনা করবে? পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরে স্থানীয়দের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। একজন বিচার আল্লাহ করো। তোমার কেউ সাথ দিছে? আচ্ছা ঠিক আছে। এই তুই স্বইচ্ছা সাইন করছো বিয়ার মধ্যে? একদিকে বিদেশে থাকা স্বামীর ভেঙে যাওয়া স্বপ্ন, অন্যদিকে বাবা মার সম্পর্কের টানাপোড়েনে অনিশ্চিত হয়ে পড়ে 2 শিশুর ভবিষ্যৎ। সব মিলিয়ে ঘটনাটি এখন পুরো এলাকার চর্চার কেন্দ্রবিন্দুতে। আসলে ভালোবাসা যখন বিশ্বাস ভেঙে দেয় তখন শুধু একটি সম্পর্ক নয়, ধ্বংস হয় পুরো একটি পরিবার। এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত কি? প্রবাসী স্বামীর সাথে অন্যায় হয়েছে নাকি শারমিন নিজের ইচ্ছায় স্বাধীনতা বেছে নিয়েছেন? কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, তাদের কথাগুলা শুনেছেন, শুধুমাত্র একটু সুখের জন্যে এত সুন্দর সংসার, সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেলেন। আহ দর্শক, আপনার হাতে যদি 1 সেকেন্ড সময় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। এদেরকে বিয়ে না দিয়ে এদেরকে আমি মনে করি আইনের হাতে তুলে দেওয়াটাই সবচাইতে দরকার ছিল। দর্শক, সেটা আপনারা কিভাবে নিচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।